নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হামেশা ফুড নামের এই প্রতিষ্ঠানে গম সরবরাহের পর প্রতারণার শিকার হয়েছেন বহু ব্যবসায়ী। কম মূল্যে গম সংরক্ষণের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের কোটি টাকার গম আত্মসাতের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সম্প্রতি রাজধানীর শ্যামপুরের মেসার্স বিএন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ১২০০ মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগে হামেশা ফুডের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদীর অভিযোগ, চুক্তি ভঙ্গ করে তার সরবরাহ করা গম গোপনে বিক্রি করে দিচ্ছেন হামেশা ফুডের এমডি আসাদুল ইসলাম। হামেশা ফুড থেকে বের হওয়া গমসহ গাড়ি আটকও করেছে পুলিশ। ৩৫ থেকে ৪০টা মামলা আছে, শুধু প্রতারণার মামলা। এখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এটা ভালোভাবে উঠে ধরে প্রতারককে গ্রেপ্তারের জন্য এবং আমাদের মালগুলো উদ্ধারের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বাবুল সাহেব ওনার ১২৩০ মেট্রিক টন গমের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ ও বিজ্ঞ জেলা আদালতের আদেশের আলোকে অত্র গমের মালিক বাবুল সাহেব। এমন অভিযোগ আরও অনেক ব্যবসায়ীর, যারা সংরক্ষণের জন্য আসাদুলের সাইলোতে গম রেখে আর সেই গমের কোনো হদিস পাননি। ওনার উদ্দেশ্য কিন্তু ব্যবসা না, ওনার এই ফ্যাক্টরিটাকে উনি ওই যে প্রতারণার পুঁজি হিসেবে ব্যবহার করেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে হামেশা ফুডে গেলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির এমডি আসাদুল ইসলামকেও। পুলিশ জানায়, আসাদুলের বিরুদ্ধে একাধিক মামলার সাজা, অর্থঋণ আদালতে কোটি কোটি টাকার দেনা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশের বিভিন্ন আদালত। গেল বছর প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হন হামেশা ফুডের এমডি আসাদুল ইসলাম। তবে জামিনে বেরিয়ে তিনি এখন আত্মগোপনে রয়েছেন। আর বিএন ট্রেডার্সের সঙ্গে হামেশা ফুডের চুক্তি ভঙ্গের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। গম নিয়ে একজনকে দিছে নাকি চুক্তি হয়েছিল যাতে ওটা আড়া করে দেবে, এরা নাকি আবার বলছে যে এই চুক্তিতে যে কন্ডিশন যেগুলো ছিল এগুলা নাকি ভঙ্গ হয়েছে, এগুলা নিয়ে মামলা করছে। মামলা তদন্ত চলমান আছে। ব্যবসায়ীদের আমদানিকৃত গম আত্মসাৎ বন্ধে হামেশা ফুডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।